আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা টিন সম্পর্কে এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যেগুলো না জেনে টিন কিনলে পরে আফসোস করতে হতে পারে। অনেকেই শুধু কম দাম দেখে টিন কিনে ফেলেন, কিন্তু পরে দেখা যায় কয়েক বছরের মধ্যেই রং ফ্যাকাশে হয়ে গেছে, মরিচা ধরেছে বা টিনের মান নিয়ে সমস্যা দেখা দিয়েছে। প্রথমেই একটি সহজ উদাহরণ দিই। বাজারে যেমন সব চালের দাম এক নয়, তেমনি সব টিনের মানও এক নয়। ভালো মানের কাঁচামাল, উন্নত কোটিং এবং নির্ভরযোগ্য উৎপাদন প্রক্রিয়ার কারণে কিছু টিনের দাম বেশি হয়। আবার কম মানের উপকরণ ব্যবহার করলে দাম কম হতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে সেটি সবসময় সাশ্রয়ী নাও হতে পারে। অনেকে মনে করেন টিন যত মোটা হবে ততই ভালো। বাস্তবে বিষয়টি এত সহজ নয়। পুরুত্ব গুরুত্বপূর্ণ হলেও টিনের কোটিং, ধাতব স্তর, রঙের গুণমান এবং উৎপাদনের মানও সমান গুরুত্বপূর্ণ। তাই শুধু থিকনেস দেখে সিদ্ধান্ত না নিয়ে পুরো স্পেসিফিকেশন জেনে নেওয়া উচিত। এখন আসি কোটিং এর কথায়। বাজারে সাধারণভাবে পিই, এসপিএম এবং পিভিডিএফ ধরনের কোটিংয়ের নাম শোনা যায়। পিই কোটিং সাধারণ ব্যবহারের জন্য পরিচিত। এসপিএম তুলনামূলক উন্নত বৈশিষ্ট্য দিতে পারে, আর পিভিডিএফ উচ্চমানের রং ধরে রাখা ও আবহাওয়া প্রতিরোধের জন্য ব্যাপকভাবে পরিচিত। তবে কোনো টিন কত বছর টিকবে তা নির্ভর করে কোটিংয়ের পাশাপাশি পরিবেশ, ব্যবহার, ইনস্টলেশন এবং রক্ষণাবেক্ষণের উপরও। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো অ্যালুমিনিয়াম জিঙ্ক কোটিং। ভালো কোটিং মরিচা প্রতিরোধে সহায়তা করে এবং টিনের স্থায়িত্ব বাড়াতে ভূমিকা রাখতে পারে। তাই টিন কেনার সময় কোটিং এর তথ্য জেনে নেওয়া বুদ্ধিমানের কাজ। অনেকে শুধু চকচকে রং দেখে টিন পছন্দ করেন, কিন্তু বাইরের সৌন্দর্যই সবকিছু নয়। একই রঙের দুইটি টিনের মান সম্পূর্ণ ভিন্ন হতে পারে। তাই টিনের গায়ে লেখা তথ্য, পুরুত্ব, কোটিং এবং অন্যান্য স্পেসিফিকেশন যাচাই করা জরুরি। এখন প্রশ্ন আসে, টিন কি স্কোয়ার ফিটে কিনবেন নাকি কেজিতে? অনেক ব্যবসায়ী স্কোয়ার ফিট হিসেবে বিক্রি করেন, আবার উৎপাদন ও আন্তর্জাতিক বাণিজ্যে টন বা কেজি হিসেবে হিসাব করা হয়। তাই একই মাপের টিন হলেও ওজন ও মান ভেদে দামের পার্থক্য হতে পারে। ভালো টিন বেছে নেওয়ার জন্য কিছু বিষয় মনে রাখুন। পুরুত্ব যাচাই করুন। কোটিং এর ধরন জেনে নিন। টিনের গায়ের স্পেসিফিকেশন পড়ুন। বিশ্বস্ত বিক্রেতার কাছ থেকে কিনুন। সম্ভব হলে লিখিত তথ্য বা ওয়ারেন্টি সংগ্রহ করুন। খুব কম দামের পেছনে ছুটে মানের সঙ্গে আপোস করবেন না। টিন লাগানোর সময়ও সতর্কতা জরুরি। দক্ষ মিস্ত্রি দিয়ে কাজ করান। মানসম্মত স্ক্রু ব্যবহার করুন। পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখুন এবং সঠিক ঢাল নিশ্চিত করুন। ভুল ইনস্টলেশন ভালো টিনেরও আয়ু কমিয়ে দিতে পারে। অনেকে বলেন, আমার আগের টিন খুব দ্রুত নষ্ট হয়ে গেছে। এর কারণ সব সময় টিনের মান নয়, অনেক সময় উপকূলীয় লবণাক্ত পরিবেশ, শিল্পাঞ্চলের দূষণ, রক্ষণাবেক্ষণের অভাব বা ভুলভাবে লাগানোর কারণেও সমস্যা দেখা দেয়। আমি সব দর্শককে অনুরোধ করব, টিন কেনার আগে অন্তত এই প্রশ্নগুলো করুন। টিনের থিকনেস কত? কি ধরনের কোটিং ব্যবহার করা হয়েছে? কোটিং বা ধাতব স্তরের তথ্য কি? উৎপাদনকারী বা সরবরাহকারীর তথ্য কি? কোনো ওয়ারেন্টি বা গুণগত নিশ্চয়তা আছে কি? মনে রাখবেন, ভালো সিদ্ধান্ত নেওয়ার জন্য তথ্য জানা সবচেয়ে গুরুত্বপূর্ণ। শুধু কম দাম নয়, মান, স্থায়িত্ব এবং আপনার প্রকল্পের প্রয়োজন সবকিছু বিবেচনা করে টিন নির্বাচন করুন। আজকের আলোচনা যদি আপনাদের উপকারে আসে তাহলে ভিডিওটি শেয়ার করুন এবং অন্যদেরও সচেতন হতে সাহায্য করুন। নতুন নতুন তথ্যভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।